হ্যাঁ বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। তো চলো আজকে নতুন একটা ভিডিও শুরু করা যাক। তো আমি আজ যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো এই দেখো তোমাদের সাথে একটু এই ধান ক্ষেতটা শেয়ার করে নিলাম, কারণ কি দেখো খরার ধান এত সুন্দর হয়েছে। এবার বৃষ্টিটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো বাড়ি চলে এসেছিলাম অনেক আগেই। তো তারপর মা বলল যে চল একটু নিমন্ত্রণ করে আসি। মা অলরেডি সবটা নিমন্ত্রণ করে ফেলেছিল, আর বাকি আছে শুধু ওই দিকটা, মানে আমাদের ফরেস্টের ওদিকে নতুন একটা পাড়া শুরু হয়েছে, তো সেখানেই যাচ্ছিলাম নিমন্ত্রণ করতে। তো আমি তো ভুলেই গেছি তোমাদেরকে মেইন কথাটা বলতে। তো আমার ছেলের ছিল মানসিক, তো সেই মানসিকের জন্যই আমাদের আশা। তো এই দেখো সবাই সবজি নিয়ে বসে পড়েছে, সব বৌদি পাড়ার। এগুলো আমাদের এই মাটির ঘরটাতেই সব কিছু কাটা হচ্ছে, সব কিছু কাটা গোছা করে এখানেই আর কি সব কিছু রাখা হবে। আমার হাজব্যান্ডও এসছে, ওই ঘরে আছে, ওই ঘরে বসেছিল, আর এখানে সবাই কাটছিল। সবাই একটা যে কোনো কাজ বলো সবাই মিলে করা একটা অন্যরকমই মজা, মানে এটা একটা ওকেশনের মতো হয়ে যায় সবাই একসাথে। তো তারপরের দিন সকালে ছিল আমাদের অনুষ্ঠান। তো সকালে উঠে আমরা সবাই চলে গেছিলাম। তো এই দেখো তখন অনেক সকাল ভোর, তোমার 5টা সাড়ে 4টে তো বাজবেই, আরও আগে গিয়েছিলাম। তো তখন আমি ক্লিপটা নিতে পারিনি, কারণ কাজ করছিলাম। ওই দেখো ওখানে আমি জল নিচ্ছিলাম, কারণ কি ওই মায়ের ওখানে আর কি সবটা ধোয়াবো। তারপর আস্তে আস্তে কত সুন্দর সকাল হয়ে যাচ্ছিল। এই দৃশ্যগুলো দেখতে না খুবই ভালো লাগে, কারণ আমি না খুব একটা ভোরে উঠি না। এবার ভোরে উঠি না বলে ভোরের সৌন্দর্যটাও দেখতে পাই না। এই দেখো আমাদের বনকুমারী মা, আমাদের এখানে বনকুমারী মা খুবই জাগ্রত, মানে এটা সবাই মনে বিশ্বাস করে। হয়তো সবাইকেই তো সব কিছু বিশ্বাস করানো সম্ভব না, যার মনে ভক্তি সেই বিশ্বাস করবে। তো ভাই আমার মনে তো ভক্তি আছে, আমি বিশ্বাস করি। তো সকালে এই দিদিটার সঙ্গে দেখা হলো, ওরা মর্নিং ওয়াকে বেরিয়েছিল, তো ওদের সাথে কথা হচ্ছিল, আর আমি একটু ক্লিপটা নিচ্ছিলাম। তারপর আমার হাজব্যান্ডও ক্লিপ নিয়েছিল। ওকে বললেও নেয়, কিন্তু খুব কম নেয়, ও একটু লজ্জা পায়। তারপরে মাঝে মাঝে বলে যে হ্যাঁ করে দেবো, আবার মাঝে মাঝে বলে যে না তোমাদের ভিডিও তোমরাই করে নাও। তো আমাদের ঠিক আছে, একজন ক্যামেরা ধরে দিলেই হলো আর কি। সবে স্টার্ট করেছি ব্লগ ভিডিও। তো চলো এবার এখানটা পুরোটাই পরিষ্কার হবে, পুরোটাই সুন্দর করে একদম পরিষ্কার হয়ে যাবে। আর জানো এই গাছটার নিচে সব সময়ই এরকম ঠান্ডা থাকে। তো তারপর আমরা চলে গেলাম একটু ওই সবজি টবজি এগুলো সব আর কি ঠিকঠাক করছিলাম, আর আমি এদিকে চলে এলাম তোমার এখানে সিঁড়ে দেওয়া কি বলে না, ওটা করে নিয়েছিলাম। তো তারপর বাড়ি চলে গেছিলাম, বাড়ি এসে আবার এখানে রেডি হয়ে এসছি। তো এই যে মা ওরা সবাই চলে এসছে, কেয়া সবাই চলে এসছে। তো এবার হচ্ছে ঠাকুরের কাজ গোছানো, সমস্ত কিছু বানানো, ফল বানানো, এখানেই নিয়ে চলে এসেছিলাম সব কিছু। তো এখানেই সব বানিয়ে নিচ্ছিলাম। তো এই দেখো এটাই হচ্ছে বনকুমারী মা। যে ঠাকুরমশাইও চলে এসছেন, উনি পুজোও শুরু করে দিয়েছে। তো এই দেখো সবাই বসেছি। আমাদের একটু দেরি হয়ে গেছিল আসতে, তার জন্য একটু আর কি পুজোয় বসতে দেরি হলো। ব্রাহ্মণ অনেক আগেই চলে এসেছিল। তো এই যে পুজো হচ্ছে দেখো, সবাই আমরা বসেও পড়েছি। তো বলো যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে থাকা, বলো এটাই সবথেকে বড় আনন্দের, তাই না বলো? এই যে আমার ছেলেকে আশীর্বাদ করছেন, যেহেতু ওর নামেই মানসিকটা ছিল, ওর আর আমার শ্বশুরের নামে। তো ওই পুজো টুজো হয়ে গেছে, এই যে সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে, আমিও তারপরে সবাইকে দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো সমস্ত কিছু প্রসাদের পর্ব শেষ করে আমরা একটু ভাবলাম যে এই ফরেস্ট বন থেকে ঘুরে আসি। এত সুন্দর দৃশ্য কি মিস করা যায় বলো? তো তারপর এসে দেখি যে সবাই খিচুড়ি খেতে বসে গেছে, অর্থাৎ ভোগ খেতে বসে গেছে। তো দেখে খুবই ভালো লাগলো। আর খিচুড়িটা দেখো কত সুন্দর হয়েছিল, সবজিটাও মারাত্মক সুন্দর হয়েছিল খেতে। তো তারপর আমরা ভাবলাম যে একটু ভিডিও করে নিই, একটু এদিক সেদিক ঘুরে টুরে, তারপর আমরাও একটু পরে খেতে বসে যাবো আর কি। তো এই দেখো সবাই আমরা গল্প করছিলাম। ওখান থেকে ঘুরে এসে এতটাই গরম লেগে গেছিলো, সেদিন খুব গরমও ছিল জানো না। এখন তো গরমটা পড়েও গেছে। তো গ্রামের সবাই এখানে আসে, গ্রামে একটা অনুষ্ঠান থাকায় এতটা লোক হয়নি, মানে খুব একটা ভিড় হয়নি। যদিও আমরা ছিলাম না, তো আমরা অতটা দেখতেও পাইনি। তো সবাই খেতে বসে গেছে, এই দেখো কে হাই বলছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি চলে যাচ্ছি। খাওয়া দাওয়ার পর আর ভাল লাগছিল না। তো তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এই চাপে টাপে শরীর খুব অসুস্থ হয়ে গেছিলো। তো তারপর দিন সকালেই আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো যার যতই বলো, সব বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়াটা যে কতটা কষ্টের সেটা একটা মেয়েই জানে, তাই না বলো? কোনো ব্যাপার না।
আবার তো আসবো, তাই না বলো? তো এই যে বাড়ি যাব, আবার বাড়িতে গিয়ে না একটা বিয়ে বাড়ি আছে বিকালে, তো সেই বিয়ে বাড়িতে যাব, ওর জন্যই আজকে চলে গেলাম বাড়ি। মানে বিয়ে বাড়িটা কোনোভাবেই মিস করা যাবে না। তো বাড়ি গিয়ে রেডি হয়ে আমরা বিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো তখন সেটা বিকেলে ছিল আর কি, আমি আর ভিডিও করিনি, শরীরটা এতটা খারাপ ছিল না কি বলবো। এই যে বিয়ে বাড়ি, তো এরাও একজন ইউটিউবার। তো আমরাও বেশ সুন্দর আয়োজন করেছে, তো আমরাও খুব বিয়েটার জন্য খুব আগ্রহী হয়েছিলাম আর কি। হ্যাঁ, তো এই যে ঢুকছি, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমি, বনু, কেয়া, আমার তোমাদের দাদা, আমার ছেলে সবাই মিলে গিয়েছিলাম। কাকিমা ওরা ছিল না, কারণ ওরা কোচবিহার গিয়েছে, ওর জন্যই। তো আমরা একটু রাত করে গেছিলাম। এই দেখো ফোনে খুব সুন্দর হয়েছে। তো আমরা গিফট দিলাম, গিফট দিয়ে আমরা এদিকে চলে এলাম। ফুচকা, চিকেন পকোড়া ওইসব খাচ্ছিলাম, তখন দেখি যে কন্যাযাত্রীদের স্বাগত করার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে। এটা কোনোভাবেই আমি মিস করতে চাইনি, যে তোমাদেরকে একটু দেখাবো। যেহেতু ধরো আমাদের এদিকে তো বোলপুর সাইডে না, তো আমাদের এদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এরা সব এদিককার বেশিরভাগ মানুষই না এদেরকে মানে ডাকে, এরাও কোনো অনুষ্ঠান হলে এরাও এত সুন্দরভাবে মানে নাচটা করে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আমাদের ওই দিকটাতে আবার এতটা হয় না। তো তারপর ছেলে ওদের সবাইকে নাচতে দেখে ছেলেও নাচতে শুরু করে দিল। তো ওই ভিডিওটা ওদের আনন্দটাই আমাদের আনন্দ, তাই না বলো? তারপর আমরা খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আর একটুও দাঁড়ায়নি, বাড়ি চলে গেলাম। তো এই যে বাবা ছেলে যাচ্ছে, আমরা যাচ্ছি পেছন পেছন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।